কত সরকার আইলো, কোনো সরকার দেখলাম না এই দেশটাকে সুন্দর করে লিয়া। এমন কোন সরকার আমাদের দরকার নেই যারা একজন আরেকজন দলের প্রতি শ্রদ্ধা রাখতে পারে না। আসলে এই দেশে ভালো লাগে না। এই বর্তমানে যেভাবে চলতেছে চালাচ্ছে এভাবে হলে 2 বছরের মধ্যে বাংলাদেশে থাকবে না, বাইরের যে কোনো রাষ্ট্রে নিয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে আমি আর আপনি এই রাজনীতি মাথা আমাকে কামাইলে কোনো লাভ হবে না। কেন, যে দেশের শান্তি নাই, অশান্তি আছে, ছিন্ন ভিন্ন আছে, হাঙ্গামা গেঞ্জামা আছে, এই জায়গার মধ্যে শিক্ষিত বলে কী করবে, জ্ঞানী কী করবে, আইন কী করবে? কত সরকার আইলো, কোনো সরকার দেখলাম না এই দেশটাকে সুন্দর করে নিয়ে আসতে। এইটি আমার ভাগ্য খারাপ, এই জন্য মন ভাঙবে সবাই, সব পাবলিকের মন ভাঙবে। কয় পড়ালেখা নাই, কয় শিক্ষা নাই, কয় বই নাই, কয় বাড়িতে খাওয়া নাই, ছেলেমেয়েদের খাওয়াবো, স্কুলে যাবো, খাওয়া না হলে স্কুল বাদ। আমি জামাতও করি না ভাই, আমি বিএনপিও করি না, আমি একজন সাধারণ ছাত্রের পক্ষ থেকে বলতে চাই যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা যে বিষয়গুলো করছে, যেমন আপনার একটা মেয়ে ঘরে থেকে ঠিক মতন বেরোতে পারে নাই, হ্যাঁ, সেকালে কি ডাকাত ফ্যাসিস্ট এইসব কি ছিল না? তখনও ব্যাংকের অবস্থা খুবই বাজে ছিল, হ্যাঁ। ইভেন বর্তমানে যে সময়টা আমরা পার করতেছি, এই বর্তমান সময়ের সাথে যদি কম্পেয়ার করি, এখন আমরা অনেকটা ভালো আছি ভাই। একটা দেশের স্বয়ংসম্পূর্ণ তখনই হয় যে যখন একটা রাজনীতি পরিপূর্ণ বাক স্বাধীনতা পায়, রাজনৈতিক নেতাগুলা তাদের কাজ সুন্দরভাবে করে, যা আমরা গত 4 মাসে আমরা সুন্দর মতন দেখে আসছি, যার কারণে আমাদের দেশটা এখন বলতে গেলে অনেকটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যেতেছে দিন দিন। আমি রক কাটা দল বলছে না কি বলছে ভাই, এইগুলা তো তাদের ব্যক্তিগত আলাপ আলোচনা, একদল আরেক দলকে খোঁচা মারা বলে, হ্যাঁ, ওনারা বিষয়গুলো খোঁচা মারছে, কিন্তু এগুলা ভাই ঠিক না। যে আমি বলবো যে সব দলের প্রতি শ্রদ্ধা সম্মান থাকা দরকার, হ্যাঁ। সবাই যদি একসাথে করে কাজ করা যেতে পারে, তাহলে একটা দেশের মূল হচ্ছে গিয়ে রাজনীতি যদি ঠিক থাকে, নেতারা যদি সব ঠিকঠাক মানুষের কাছে পৌঁছে দিতে পারে জিনিসগুলা, যে আমাদের এই জিনিসগুলো দরকার, মেডিসিন, চিকিৎসা, খাদ্য, আমাদের ভাই মেন টার্গেট হইলো গিয়া যে আমরা বাঙালি আমাদের খেয়ে পরে বাঁচতে হইব, যে আমাদের খাদ্য, এই দ্রব্যাদির দাম যে নিয়ন্ত্রণে রাখতে পারবো, আমরা এমন একজন সরকার চাই, হ্যাঁ। আমাদের লাখো শিক্ষার্থী ভাই যারা মারা গেছেন তারা এই জিনিসটা নিয়ে আন্দোলন করছেন মূলত, যে না, আমাদের হাসিনাকে কেন সরানো হয়েছে। হাসিনা দ্রব্যমূল্যের দাম একটা এমন পর্যায়ে নিয়ে গেছিল যা মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছিল, হ্যাঁ। বর্তমান প্রেক্ষাপটে অনুযায়ী যেই সরকার, এবার বিএনপি সরকার হোক, জামাত সরকার হোক, এবার ছাত্র দল হোক, যারা আমাদের দেশের খাদ্য একটা সাশ্রয় মূল্যের মধ্যে নিয়ে আসতে পারবে, মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে, এমন একজন সরকার চাই। এবং রাজনীতিক এইসব খোঁচা মারা কথাগুলা, এইসব দলগুলাকে আমি বলবো যে ভাই এড়িয়ে চলাই ভালো। এমন কোনো সরকার আমাদের দরকার নেই যারা একজন আরেকজন দলের প্রতি শ্রদ্ধা রাখতে পারে না, জিনিস নিয়ন্ত্রণে আনতে পারে না। বিএনপি আসবে, বিএনপি 6 মাস 1 বছরের মধ্যে বিএনপি ভালো না, বিএনপি এইটা সেইটা অনেক কথা বলবে। আচ্ছা ঠিক আছে, বিএনপি বাদ দিয়া জামায়াত ইসলামী আসবে। জামায়াত ইসলামী তো ওরে বাবা, ইসলামিক সংগঠনেরা, ইসলামের যে রীতিনীতি, এগুলি নিয়ে জামায়াতও ভালো না। আসলে এই দেশে ভালো লাগে না, এই দেশে তো ভালো বলতে নাই। এখন এই জিনিসগুলি দেখা গেছে আসলে কি বলুন, ওই রাজনীতি বা কোনো পথ মানে এই করা, এটা কেউই ভালো না। এই জন্য দেখতে থাকি। আমি বাঙালি হিসাবে যা বুঝতেছি, কিন্তু আমি কার পক্ষ নেব? আজকে বিএনপির পক্ষ নেব। জামায়াত আইসা বলবে যে বিএনপির ইয়াটা ভালো না, কার্যক্রম ভালো না। আচ্ছা ঠিক আছে, বাঁচলাম। এখন দেখা গেছে যে জামায়াতের ইয়াটা নিব, এই বলবে যে জামায়াত ভালো না। এই যে একের পর একটা সমস্যা থাকে, এই জন্য কোনো রাজনীতি ভালো না, মানে আমার মতে আর কি। বাকিটা উপর আল্লাহ জানে। আমি তো মনে করি যে দল কি ডাকি করি এটা বড় কথা না। আমি যে দল একটা করি বলে যে আমার জন্য দল একেবারে 100 আগে আছে তা না, আর আমি দল করি না জন্য ও দল পিছিয়ে আছে তা না। দেখতে হবে কাজ কি, কত উন্নয়ন করতেছে, কোন সরকার করুক না করুক, কিডা চুরি করুক না করুক, এটা বড় কথা না। জনগণের জন্য, সরকারের, বাংলাদেশের জন্য কোন কাজটা ভালো হচ্ছে। আমাকে বাংলাদেশ কলাম অন্য 5টা রাষ্ট্রের চাইতে একেবারেও কম না, তাকে সমঘটি না হইলেও তাকে কাছাকাছি আছে।
কিন্তু এই বর্তমানে যেভাবে চলতেছে চালাচ্ছে এভাবে হলে 2 বছরের মধ্যে বাংলাদেশে থাকবে না, বাইরের যে কোনো রাষ্ট্রে নিয়ে যাবে। জামাত বলতেছে রক্ষাটা, অমুক বলতেছে রক্ষাটা, এটা কোনো কথা না। এটা যার যার মনের একটা বিভ্রান্তি, এটা যার যার মনের একটা বিভ্রান্তি। জামাত আসলে যে দেশের মানুষ মেরে ফেলবে তা না, তারা কি আইনের বাইরে চলবে? বিএনপি আসলে কি আইনের বাইরে চলবে? আওয়ামী লীগ আসলে কি আইনের বাইরে চলবে? না, এই দেশে ভালো ভালো যারা জ্ঞানীগুণী আছে এবং উচ্চ পদে আছে, এরা সবাই বসে এক জায়গায় বসে একটা সমালোচনা করে কোনভাবে দেশটাকে ভালোভাবে নিয়ে যায়, কোনভাবে। আমি রাজনীতি করি কি, আমি এই প্রধান আছি জন্য, আমি একটা যে কোনো পয়েন্টের প্রধান আছি জন্য যে আমি সব ভালো বুঝি তা না। আমার চেয়ে ক্ষুদ্র মানুষ একজন ভালো বুঝতে পারে, তার জ্ঞানটাও নেওয়া উচিত, তার জ্ঞানটা নিয়েও চলা উচিত। এটা 5 জনে বিশ্লেষণ করা উচিত যে এই কথাটা, এই কাজটা এইভাবে না ওইভাবে গেলে ভালো হয়। এরা সবার জন্য ভালো, সবার পক্ষের জন্যই ভালো। আপনি যদি একটা ভালো কাজ করেন আপনার কথা বলবে না মানুষ। আমি যদি একটা খারাপ কাজ করি, আমি একবার জঘন্য মানে আর নিম্ন স্তরের লোক, আমি যদি একটা ভালো কাজ করি তা আমার কথাটা মানুষ বলবে না। যে এই সরকারের ক্ষমতায় আসুক সেটা মনে করেন আমাদের কাছে সবাই সম্মানী লোক, সম্মানজনক। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে আমি আর আপনি আজকে আন্দোলন করে যাচ্ছেন একটা চেয়ারের জন্য, একটা চাকরির জন্য। কালকে আপনি যখন একটা চাকরি পাইলেন তখন আপনি ওই যে ওদের দলে চলে গেছেন। কিভাবে আপনি ইনকাম করতে হবে, কিভাবে আপনার আলাদা পয়সাটা আসবে ওইখানে। এখন আমি যদি বসে যদি এই চেয়ারটাকে যদি শক্ত করে ধরে, যদি আমরা যদি 10 জনের চিন্তা করি যে হ্যাঁ আমরা 10 জন বসছি, আমরা বিবেকবান লোক, আমরা দেশের নিরীহ মানুষের উপকার করব, নিরীহ মানুষের জন্য কাটবো। আর আমি নিরীহ লোক থেকে আসে আজকে এই চেয়ারটায় বসছি, সম্মান পাইছি, নিরীহ লোকের কারণেই পাইছি। আমরা নিরীহ লোক যদি আন্দোলনে না যায়, সংগ্রামে না যায়, তাহলে কেউ ভালো উন্নয়নে আসতে পারে না, ভালো পজিশনে আসতে পারে না। সুতরাং পজিশনে আসার পর যদি আমরা ভুলে যাই তাহলে মনে করেন এই পজিশনে কোনো মূল্য নেই।